বরিশালের একটা ভিডিও দেখলাম, এই যে দেখেন, সাংবাদিক লিখেছে ৪৬ বছরের এক চাচির সাথে পরকিয়া করেছে এলাকার ভাতিজা। ছেলেটার বয়স হচ্ছে ২০ থেকে ২২ বছর। আপনি কল্পনা করতে পারেন। তারপর তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। এই যে ভিডিওটার মধ্যে আমি দেখছি যে অনেকগুলি টাকা তার স্বামী তাকে ধরিয়ে দিচ্ছে এবং ২০ বছরের ছেলের কাছে তাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। ওই মহিলার বয়স হচ্ছে ৪৬ বছর। সাংবাদিক নিউজ করছে এবং গোটা বাংলাদেশে এটা ভাইরাল হয়েছে। এরপরে আমি আরেকটা নিউজের মধ্যে দেখলাম যে দেবরের সাথে ৩ বছরের সম্পর্ক হয়ে এরপর ধরা খাইছে। ৩ সন্তানের জননী, তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তারপর দেবরের বাসার সামনে গিয়ে সে অনশন করছে। সাংবাদিক তাকে প্রশ্ন করছে, আপনি অনশন করেন কেন? তো তিনি উত্তর দিয়েছেন, আমার তো ওই কুল গেছে, তাহলে এই কুলটা যাতে আমি ধরতে পারি, এই জন্য তিনি অনশন করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেবর হলো ভাবির জন্য মৃত্যু স্বরূপ। আজকাল মডার্ন সোসাইটির দিকে তাকাইলে দেখা যায় যে ভাবির সাথে দেবরের কথা বলা বা একই রুমে আলাদাভাবে খুনসুটি করা, এটাকে খুব নরমাল ভাবে দেখা হয়। এবং আমরা যখন এটার বিরুদ্ধে কথা বলি তখন কিছু কিছু সমাজের মানুষ আমাদেরকে বলে যে আপনার মন খারাপ, আপনার চোখ খারাপ। আমরা তো এরকম খারাপ চিন্তা করি না। কে বলেছে তোমাকে খারাপ চিন্তা করো না? শিয়াল যখন আন্দোলন করে মুরগিকে খাঁচায় বন্দি করে রেখো না, ঠিক তেমন ভাবে মডার্ন সোসাইটির কিছু মানুষ আন্দোলন করে যে দেবর আর ভাবির সাথে একাকার মিলে মিশাইয়া দাও, এদেরকে তোমরা বাধা দিও না। তাদের কারণেই সমাজে সবচেয়ে বেশি পরকিয়া হয়। এই জন্য আজকে পরকিয়ার লেভেল অনেক বেড়ে গিয়েছে। পরকিয়ার লেভেল বাড়ানোর অনেকগুলা কারণ, যেমন স্বামী তার স্ত্রীকে টাইম দেয় না। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনার স্ত্রীকে ভরণ পোষণ দেয়া আপনার উপরে যেমন দায়িত্ব, তার সাথে আপনি টাইম স্পেন্ড করা, তার সাথে আপনি ফ্রি সময় কাটানো স্ত্রীর ঠিক তেমন ভাবে হক। যদি এটা না করতে পারেন তাহলে মনে রাখবেন আপনার স্ত্রী পরকিয়া করবে, তাকে আপনি সেখান থেকে বাঁচাতে পারবেন না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই স্ত্রী হলো সবচেয়ে উত্তম স্ত্রী যে তার স্বামীর অনুপস্থিতিতে নিজের ইজ্জতের রক্ষা করে। এবং সেই হাদিসগুলি তো আজকাল মানুষ জানে না, এই জন্য পরকিয়া করে। আল্লাহ পাক বলছেন স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে মধুর সম্পর্ক। ভাবিদেরকে দেবররা একটু সস্তা পাম দেয় এবং এই সস্তা পামে ভাবিরা ফুলে গিয়ে পরকিয়া লিপ্ত হয়ে যায়। মনে রাখবেন, আপনার স্বামীর অনুপস্থিতিতে যদি তার হক আপনি নষ্ট করেন, এই দুনিয়াতে আপনি ধরা না খেলেও আখিরাতে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলি বোঝার, মানার তৌফিক তিনি দান করুক। আমিন।